দিদি আর মোদি একটা ডিএনএ কিসের গ্যারেন্টি? গ্যারেন্টি চুরির গ্যারেন্টি। দিদিকে বলুন আমি গ্যারেন্টি দিচ্ছি চুরি ছাড়া বাংলা চলবে না, ये दीदी की गारंटी। और मोदी गारंटी चुनिंदा पूंजीपतियों के अलावा और किसी की जिंदगी की विकास नहीं होगी, ये मोदी की गारंटी। दोनों गारंटी में कोई वारंटी नहीं है। दीदी और मोदी এখানটায় যে ভোট করছে, এখানে ভোটের মধ্যে দিদির স্পষ্ট বার্তা মোদিকে যে আমি তোমার সঙ্গে পাঙ্গা লড়বো না, আমি তোমার সঙ্গে টক্কর নেব না, আমার বিরুদ্ধে যেন কিছু না হয়, আমাকে যেন ভুল না বোঝো, এই বার্তা কিন্তু মোদিকে দিয়ে দিল বাংলার দিদি। খুব পরিষ্কারতা শুনে নিন। এটা আমি আগে বলেছিলাম, এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল, আজ আমার সে আশঙ্কা সত্য হলো। আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে, এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি। আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। তাই মোদী এলো তার নিজের কাজে, থাকলো রাজভবন, ঘটলো শাহজাহান, দিদি চলে গেলেন রাজভবন, প্রমাণ করলেন তিনি বাংলার নূরজাহান। আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপ্যালিটি নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই। সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম, হয় দিদি কিংবা খোকাবাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি। প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে প্রশাসনিক পদের পরিবর্তন, আমার এমপি ল্যাডের টাকা খরচা করতে না দেওয়া, সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে অধীর চৌধুরীকে দুর্বল করে হারিয়ে দেওয়া। তাই যদি হয়, বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমানই মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ। আমি বলছি এটাই আমার গর্জন। আর এই গর্জন, এই তর্জন পাশাপাশি বর্ষণে রূপান্তরিত করতে পারবো আমরা। আমি এই এলাকার মানুষের দয়া আর দয়া তাদের উপরে আমি নির্ভর করি। সব থেকে বড় শক্তি আমার এখানকার মানুষের দুয়া আর দয়া।